পথ অবরোধের এক সপ্তাহের মাথাতেই শুরু হয়ে গেল রাস্তা মেরামতির কাজ। এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় খুশি সাধারণ মানুষজন। উল্লেখ্য, খানাকুল থেকে পরশুরা সামন্ত রোডের বেশ কিছু অংশ একেবারেই বেহাল, যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। ফলে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই ছিল। এক সময় রাস্তা মেরামতির কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়। তাই খানাকুলের তিলকচক ব্যবসায়ী সমিতি 9 ডিসেম্বর তিলকচক এলাকায় পথ অবরোধ করে অবিলম্বে দ্রুত রাস্তা সারানোর কাজ শেষ করার দাবি জানিয়েছিল। এর জন্য প্রশাসনের কাছে তারা 10 দিন সময় দিয়েছিল, কিন্তু তার আগেই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়। আবার রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে যাওয়ায় এলাকায় মানুষের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। খুবই ভালো লাগছে, দেখলুম কালকে সব মালপত্র নেমেছে এবং রাস্তার কাজ শুরু হয়েছে, নির্মাণ কাজ। তো আমার ভালো লাগছে খুবই। আমি জানাই তিলকচক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি সভাপতি এখানে। তো আমি জানাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, তারা যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন, এবং আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ যে সম্প্রচার করার জন্য আমাদের এই যে আমরা পথ অবরোধ করেছিল সেইটার জন্য। তো কাজ এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেই জন্য আমরা খুবই খুশি যে মানুষ আবার শান্তিভাবে আবার নতুন রাস্তা হয়ে যাচ্ছে, তারা আবার ভালোভাবে যেতে পারবে, মানুষ কোনো অ্যাক্সিডেন্ট হবে না, খুব ভালোভাবে যাতায়াত করতে পারবে। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো কি মনে হচ্ছে এই যে অবরোধ করার পরেই রাস্তার অনেক কাজ অবরোধ করার ফলে যে প্রচেষ্টা আমরা করেছিলাম সেই প্রচেষ্টার ফলস্বরূপ এই রাস্তা আমার নির্মাণ হচ্ছে। খুবই খুশি আমরা, রাস্তা হয়ে যাক, সকলে সুস্থভাবে যাতায়াত করুক, সেই ধুলো আর উঠবে না, রাস্তা সুন্দর হয়ে যাবে, চকচকে রাস্তা হবে, এটা আমরা চাই অবশ্যই। এই তিলকচক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনার চ্যানেলকে, পুলিশ প্রশাসনকে, এসডিও ম্যাডামকে, ডিএম ম্যাডামকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত কতদিন টাইম দিয়েছিল আপনাদেরকে যে রাস্তার কাজ চালু? মিনিমাম 20-25 দিন বলেছিল, তার জায়গায় দেখেছিল 8-10 দিনের মধ্যেই শুরু হয়ে গেছে। খুব ভালো উদ্যোগ নিয়েছে ওনারা, খুব ভালো। কাজ কেমন হচ্ছে? কাজ ভালোই, মোটামুটি কাজ শুরু হয়েছে ফুলদমেই প্রায়। আশা করছি 1 মাসের মধ্যেই আমাদের এইখানটা অন্তত হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আপনার পরিচয়? আমি স্বরূপ ঘোষ, তিলকচক ব্যবসায়ী সমিতির সভাপতি। তিলকচক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা যে অবরোধ করার পর যে প্রশাসন যে খুব তৎপরতার সঙ্গে যে কাজ করছে, তার জন্য প্রশাসনকে এবং ডিএম ম্যাডামকে অসংখ্য আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমাদের কথা রেখেছে এবং আমাদের কথা শুনেছে। কি মনে হচ্ছে অবরোধ করার পরে কি কাজ শুরু হলো? অবশ্যই আমরা যে অবরোধটা করেছি তার জন্যই প্রশাসন একটু তাড়াতাড়ি কাজটা শুরু করেছে। দেখ, আমরা বেশি কিছু বলবো না, কিন্তু প্রশাসনকে এবং ডিএম ম্যাডামকে আমাদের কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অবরোধটা কাজ যদি শুরু হতো, অবরোধটা কি করতে হতো না? এই কাজটা যদি হতো আমরা অবরোধ করতাম না, এবং সাধারণ মানুষকে ওই যে 1-1.5 ঘন্টার জন্য আমরা অসুবিধাতে কোনোদিনই ফেলতাম না। দেখ, আমরা ফেলার অসুবিধে ফেলেছি বলে আমরা আজ সফল হয়েছি। এতে করে আমাদের প্রচুর উপকার হয়েছে। আমাদের এই যে ধুলোর থেকে আমরা রেহাই পাবো, আমরা সফলভাবে ব্যবসা করতে পারবো। এখন সাধারণ মানুষের অসুবিধা হবে না, প্রতিদিন যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল সেটা বন্ধ হবে আশা করি। কি পরিচয় আপনার? আমি তিলকচক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির একজন সাধারণ দোকানদার, নাম সৌমেন পোরেল। আমার তিলকচক মোড়ে ফলের দোকান। চালু হয়ে গেছে, চ্যানেলটাকেও ধন্যবাদ জানাই, এবং যে প্রশাসন, ভিডিও ম্যাডাম যে বলেছেন তার মধ্যে যে কাজটা চালু হয়ে গেছে, এটাই আমাদের জনসাধারণের জন্য একটা উপকৃত হয়েছে, এবং তাড়াতাড়ি যে কাজটা চালু করেছে এটাই অবিলম্বে এটাই ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটাকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি। কোথা থেকে কাজটা শুরু হয়েছে? আমাদের মাঝপুরে জোড়াপন থেকে চালু হয়েছে। এখনও তো মাঝপুরে মোড় পর্যন্ত হয়তো এসছে, মাঝপুরে মোড় পর্যন্ত এখনও আমরা তো দিকে যাইনি, আমরা এই সামনের রাস্তায় চলে যাই। সেই হিসাবে তো কাজ চালু হয়েছে এটাই যে হ্যাঁ, আমাদের যে আমরা পথ অবরোধ করেছিলাম, পথ অবরোধের জন্যে যে তাড়াতাড়ি কাজটা চালু করেছে, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। আর তিলকচক ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ যে ওরা পথ অবরোধ করেছিল, সেই হিসাবে যে তড়িঘড়ি কাজটা চালু হয়েছে, তা না হলে এখন পর্যন্ত হতো না। এটাই তিলকচক ব্যবসায়ী সমিতিকে এবং যে সেক্রেটারি আছে আর তিলকচক মার্কেটের যে দোকানদার বিন্দু রয়েছে তাদের দিক থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ যে ওরা এই পথ অবরোধটা করে কাজটা আগিয়ে দিয়েছে। ধন্যবাদ। আপনার নাম দাদা? সন্দীপ রায়। কোথায় বাড়ি? মাঝপুর।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।